আপনাদের উত্তরবঙ্গের একজন সন্তান আছেন যিনি শহীদদের ইমাম, শহীদ আবু সাঈদ গুলির সামনে এসে দাঁড়ালো, দুহাত তুলে। গুলি করা হয়েছে, সামনে গিয়েছে। সবাই বাংলাদেশের মানুষ মনে করেছে এই ছেলেটা উন্মাদ, এই ছেলেটা পাগল, এই ছেলেটা কেন গুলির মুখে বারবার ছুটে যায়। এই উত্তরবঙ্গের যা রক্তে আছে শরীরে, সেই মানুষটা সহজ সরল ভাবে চিন্তা করেছিল এই শেখের বেটি, খুনি বেটি আমাদের 17 বছর ধরে নির্যাতন করেছে, উন্নয়নের নামে হাজার হাজার টাকা লুটপাট করেছে, ব্যাংকে টাকা রেখেছি সেই টাকাগুলো মেরে দিয়েছে, শেয়ার মার্কেটে টাকা রেখেছি সেই টাকাগুলো মেরে দিয়েছে, শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নের নামে শিক্ষা প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে দিয়েছে, স্বাস্থ্য ব্যবস্থা উন্নয়নের নামে স্বাস্থ্য ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে। আমি একা যদি দাঁড়িয়ে যাই, আমি একজনের জীবন চলে যাবে। আমার এই স্বল্প জীবনের মূল্যের বিনিময়ে উত্তরবঙ্গ কেন বাংলাদেশের 18 কোটি মানুষ মুক্তি পেয়ে যাবে, এই জন্য আমি গুলির সামনে দাঁড়াচ্ছি। এই পাগলামির জন্য শেখ হাসিনা মনে করল ঠিক আছে, একটাকে মেরে ফেল। শহীদ আবু সাঈদ মৃত্যুবরণ করার পরে, শহীদ হওয়ার পরে আরো 40 জন সামনে গিয়ে গেল। শেখ হাসিনা বলে 40টাকে মেরে ফেল। 40 জন মারার পরে 400 জন সামনে এগিয়ে গিয়েছে, বলেছে বুকের ভিতর অনেক ঝড়, বুক পেতেছে, গুলি কর। শেখ হাসিনা এক এক করে যেই ছেলে মেয়েকে কোন বাবা, কোন মা 20-25 বছর ধরে লালন পালন করেছে, চোখের সামনে 1400 লোককে একে একে শহীদ করা হয়েছে। শুধু তাই নয়, একটা জলজ্যান্ত মানুষ বলেছে বাংলাদেশে বিচার ব্যবস্থার সংস্কার চাই, বলেছে বাংলাদেশে চাঁদাবাজি চাই না, টেন্ডারবাজি চাই না, দুর্নীতি চাই না, চাকরির পরীক্ষা দিতে গিয়ে শুধু ছাত্রলীগ যুবলীগের কোটা চাই না। এটার জন্য আন্দোলন করতে গিয়েছিল, কারো চোখ কেড়ে নেওয়া হয়েছে, কারো হাত কেড়ে নেওয়া হয়েছে, কারো পা কেড়ে নেওয়া হয়েছে। এরকম বাংলাদেশের লাখ লাখ মানুষ শরীরে এখনো বুলেট বয়ে বেড়াচ্ছে। তাদের কোন অপরাধ ছিল না, তারা শুধু আপনার সন্তানের ভাগ্য, আপনার মা বাবার ভাগ্য, হিন্দু ভাইদের ভাগ্য, নারীদের ভাগ্য, আলেম উলামাদের ভাগ্য, প্রশাসনের ভাইদের ভাগ্য, মিডিয়া ভাইদের ভাগ্য, ব্যবসায়ী ভাইদের ভাগ্য, বাংলাদেশের সকল মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য গিয়েছিল। সেই মানুষগুলোর জীবনের উপরে দাঁড়িয়ে একটা নির্বাচন হয়েছে বাংলাদেশে। নির্বাচনের পরে আমরা চিন্তা করেছিলাম, সকল মানুষ এসে জনরায় দিয়েছে, যেই মানুষগুলা জীবন দিয়েছে এই মানুষগুলোর স্বপ্নের বাংলাদেশ আমরা গঠন করব, সেই জন্য সবাই চলো একসাথে হামারা হা ভোটে ভোট দিব। 70% বাংলাদেশে এটা অনেক কল্পনা। মানুষ ভোট দিল সংস্কারের জন্য, শেখ হাসিনার বিচারের জন্য। বাংলাদেশের সন্ত্রাস, টেন্ডার, চাঁদাবাজি, দুর্নীতি, মাদক, নারীদের উন্নয়ন, হিন্দু ভাইদের উন্নয়ন, আলেম ওলামাদের উন্নয়নের জন্য আমরা আশায় ভোট বেঁধেছিলাম। গত 17 বছর যারা ধান খেতেছিল, যারা পাট খেতে পালিয়েছিল, বালুর ট্রাকের পিছনে লুকিয়েছিল, এই মানুষগুলো এত নির্যাতিত হয়েছিল, সেই মানুষগুলো মনে হয় এবার নির্বাচনের পরে আর বাংলাদেশের সাথে গাদ্দারি করবে না।
আর প্রতারণা করবে না। ইলেকশনের 1 মাস ঘুরতেই সংসদে একজন সংবিধান বিশেষজ্ঞ দাঁড়িয়ে বললেন, নির্বাচনের আগে সংস্কারের পক্ষে ভালো কথা বলেছিলাম গদিতে বসার জন্য, এখন গদিতে বসে গেছি, বাংলাদেশের মানুষকে আর গুলার টাইম নাই। এই সংবিধান বিশেষজ্ঞের নাম হলো সালাউদ্দিন। এই সংবিধান বিশেষজ্ঞ গতকাল একটা বক্তব্য দিয়েছে। কি শিলং সালাউদ্দিন? আমরা বলি স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন, যে জুলাই চেতনা দিয়ে বেশি দিন রাজনীতি করা যাবে না, তবে জিয়াউর রহমানের চেতনা দিয়ে অনেকদিন রাজনীতি করা যাবে, খালেদা জিয়ার চেতনা দিয়ে অনেক রাজনীতি করা যাবে অনেকদিন। এই ভদ্রলোকের কিছু কর্মকাণ্ড আপনাদের সাথে শেয়ার করি বা একটু গল্প করি। একটা ছেলে আছে, পোয়া আছে, ছাওয়াল আছে, এটাকে বসাইছে ক্রিকেট বোর্ডে। কক্সবাজারের গেলাম, এলাকাবাসী বলতেছে এখানে সব মাছের ঘের জায়গা জমি দখল করে নিচ্ছে, সীমান্তে হত্যা হচ্ছে। সে বলতেছে সীমান্তে হত্যাকাণ্ড হইলে ভারত যদি বাংলাদেশের কোন নাগরিককে খুন করে এটাকে হত্যাকাণ্ড বলা যাবে না। সীমান্তে ভারত থেকে লোক পাঠাচ্ছে, চুপ করে মুখে কুলুপ দিয়ে বসে আছে। কয়েকদিন আগে সংসদে পাশ হইল, যদি কেউ মাদক চোরাচালান কারবারের সাথে জড়িত থাকে, মাদকের ব্যবসা করে, সে তার হলো মৃত্যুদণ্ড। দিন 2-1 না যাইতে যাইতেই বাংলাদেশে বড় একটা ইয়াবার চালান ধরা খাইল। সেই ইয়াবার চালানের যে গাড়ি দিয়ে নিয়ে আসছে, সেই গাড়িতে স্টিকার লাগানো স্বরাষ্ট্র মন্ত্রণালয়। লজ্জা এদের জন্য। আমরা এমন একটা বাংলাদেশে বসবাস করি, ভূতের মুখে রাম নাম। আমরা বাংলাদেশের আপনাদের যে নিরাপত্তা, এই নিরাপত্তা দিয়েছি একটা শিয়ালের কাছে। এই ধূর্ত শিয়াল সংবিধানের নাম করে, জনগণের সাথে গাদ্দারি করে, সংশোধনের নাম করে, আবু সাইদের রক্তের সাথে বেইমানি করে, বাংলাদেশের 70% মানুষের সংস্কারের যে প্রতিজ্ঞা তার সাথে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে। আমরা আপনাদের কাছে এসেছি, আমরা বলছি, যেই মানুষ ভোট দিয়ে ক্ষমতায় বসাতে পারে, সেই মানুষ যদি আবার পার্লামেন্টের সামনে যায়, পার্লামেন্টের পিছনের দরজা দিয়ে পালানোর সুযোগ পাবে না তারা। মাননীয় প্রধানমন্ত্রী আপনাদের উত্তরবঙ্গের সন্তান, উনি দেশে আইসা বলল যে শহীদ উসমান হাদির বিচার করা হবে, ওনার কবর জিয়ারত করল। আজকে 5 মাস চলে গিয়েছে, আমরা ওনার মুখ থেকে আর একটিবারও শুনলাম না যেই ছেলেটা বাংলাদেশের আজাদির জন্য লড়ে গেল, যেই ছেলেটা বাংলাদেশের স্বাধীনতার জন্য লড়ে গেল, যেই ছেলেটা ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে লড়ে গেল, যেই ছেলেটা বলে গেল জান দিব জুলাই দিব না, যেই ছেলেটা বাংলাদেশের ইনকিলাবের জন্য লড়ে গেল, সেই ছেলেটা রক্তের উপরে দাঁড়িয়ে তারা বলল বাংলাদেশে ওরা হলো জুলাই ব্যবসায়ী আর আমরা হলাম ইয়াবা ব্যবসায়ী, টেন্ডার ব্যবসায়ী, দখল ব্যবসায়ী। তাদের পরিচয় তারা এটা করে নিল। গত 5 মাসে আমরা মনে করেছিলাম এত কষ্ট করে আবু সাইদ রক্ত দিয়ে গিয়েছে, যেই মানুষগুলা 17 বছর এত বিপরীত ছিল, এই মানুষগুলোর সাথে ঐক্যবদ্ধভাবে কাজ করে বাংলাদেশটা আমরা ঠিক করব,
সেই জায়গায় এখন আমাদের যে একটা কাজ করতে হবে, সরকার চালু করেছে প্রবাসী কার্ড, কৃষক কার্ড, অসংখ্য কার্ড চালু করেছে এবং সেই কার্ডগুলো যেই ভিত্তিতে বিতরণ করা হচ্ছে, ভিত্তি একটা ছাত্রদল করতে হবে, যুবদল করতে হবে, বিএনপি করতে হবে। যে গরিব মানুষ সারাদিন ইনকাম করে 100 টাকা ইনকাম করে, 200 টাকা ইনকাম করে, আমার পকেটের ট্যাক্সের টাকা কেটে নিয়ে যেই মানুষটা কোথায় কুচ্ছর চাঁদাবাজি করে কোটিপতি হয়েছে, যেই মানুষটা হলো কবরে চলে গিয়েছে, পৃথিবীতে তার অস্তিত্ব বিদ্যমান নাই, সেই মানুষটার নামও তারা কৃষিকার্ড বিতরণ করছে। আমাদেরও তাহলে একটা কার্ড চালু করতে হবে। সেই কার্ডের সম্মিলিত নাম দিব আমরা হলো জুলাইয়ের গাদ্দার কার্ড। এই কার্ডের কয়েকটা শাখা প্রশাখা হবে। একটা কার্ড হবে সন্ত্রাসী কার্ড, এটা দিব আমরা যুব দলকে। একটা দিব টেন্ডারবাজ কার্ড, চাঁদাবাজি কার্ড, এটা দিব ছাত্র দলকে। আমরা আরেকটা কার্ড করব ভারতীয় গাদ্দার কার্ড, ভারতীয় দালাল কার্ড, এটা দিব বিএনপিকে। তো পরিস্থিতি কোথায় ছিল, কোথায় এসেছি, সামনে আমরা কই যাইতে চাই, সে বিষয়ে 1 মিনিট বলে আমার বক্তব্য শেষ করব। বিএনপির ভাইদেরকে কথা বললেই রাগে ক্ষোভে চোখগুলা লাল লাল করে এখানে আশেপাশে ঘোরাফেরা করতেছে। খেয়ে ফেলবে, মেরে ফেলবে, ধরে ফেলবে, শুধু বলতেই পারে আর কিছু করতে পারে না। এখন তাদের লাফালাফি গুলা গত 17 বছর আমরা দেখেছি, শুধু লাফায় আর কিছু করতে পারে না। আমাদেরকে ভয় দেখায়, ওদেরকে আমাদের গুনার আমরা এক আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না। এইসব ছাত্রদল, যুবদল, বিএনপির যেসব চুনোপুটি সন্ত্রাসী আছো, আমরা তোমাদেরকে এখনো দাওয়াত দিচ্ছি, হেদায়েতের পথে আসো, নারীদের পক্ষে দাঁড়াও, হিন্দু ভাইদের পক্ষে দাঁড়াও, ব্যবসায়ী ভাইদের পক্ষে দাঁড়াও, আলেম ওলামাদের পক্ষে দাঁড়াও। শহীদ ওসমান হাদি ভাই হত্যাকাণ্ডের বিচার করো, 1400 শহীদের হত্যাকাণ্ডের বিচার করো, যারা আহত হয়েছে তাদের হত্যাকাণ্ডের বিচার করো, যারা পঙ্গু হয়েছে তাদের প্রতিনিয়ত যে যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছে সেই মানুষগুলোর জীবনের অঙ্গহানির বিচার করো, এবং বাংলাদেশে যারা মানুষের সাথে গাদ্দারি করেছে তাদের বিচার করো। সীমান্ত পাহারা দাও, বাংলাদেশের যারা গরিব মানুষ তাদের পক্ষে গিয়ে কাজ করো। যদি তোমরা এই কাজগুলো করতে পারো তাহলে তোমরা লাফালাফি করবে না, তোমরা কাজে নিয়োজিত হও। আমরা তোমাদের সাথে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে রাজি আছি। আর যদি এদিক সেদিকের চেষ্টা করা হয়, হাজী শরীয়তুল্লাহ লাঠিয়াল বাহিনী ছিল, ব্রিটিশদের বিরুদ্ধে উল্টা পাল্টা করা হইলেই বলতো লাঠিয়াল বাহিনী যাও এদের উল্টা পাল্টা গুলোকে সাইজ করে আসো। তোমাদেরকে আমাদের সাইজ করা লাগবে। আমরা অনেক অপেক্ষা করেছি, গত 1 বছর অনেক যন্ত্রণা দিয়েছ বাংলাদেশের মানুষকে। বাংলাদেশের মানুষ যদি এবার জেগে উঠে তাহলে তোমাদের একটা গদিও থাকবে না। শেখ হাসিনার গদি আরো অনেক মোটা ছিল, আরো অনেক বসে ছিল, আরো অনেক বেশি ছিল, 200 সিটের চেয়েও বেশি ছিল। গদিতে এমন ভাবে আগুন জ্বালাইছে, গদি কি এখন আছে? গদি লইয়া গেছে, গদি লইয়া গেছে। বিএনপিরও নদী করতেছে। প্রিয় ভাইরা, আপনারা এই যে আপনাদের সাথে অন্যায় অবিচার হচ্ছে, এই যে আপনারা মানুষ প্রতারণা হয়েছে, আপনাদেরকে গাদ্দারি করা হয়েছে, তারা আপনারা এটা প্রতিশোধ নিবেন না? প্রতিশোধ কি আপনারা লাঠি দিয়ে নিবেন? বিএনপির মতো উশৃঙ্খল হয়ে নিবেন? আমরা সুন্দরভাবে নিব, নীরব ভোট বিপ্লবের মাধ্যমে নিব। আপনারা উত্তরবঙ্গের মানুষ অনেক চালাক, আমি চিন্তা করেছি।
আগেই বুঝেছিলেন এইসব বন্ড প্রতারক বিএনপিকে নির্বাচনে আগেই আপনারা হলো এখানে উত্তরবঙ্গে প্রতারিত করেছেন, তাদেরকে আগেই ভোটে আপনারা তাদেরকে খারিজ করে দিয়েছেন। বাকি যারা অবশিষ্ট আছে তাদেরকে হলো আগামী লোকাল গভর্নমেন্ট স্থানীয় নির্বাচনে ওয়াশ আউট করতে হবে। পারবেন? সবাই রাজি আছেন? ইনশাআল্লাহ আমাদের এখানে এই ভাইকে আমরা প্রার্থী করেছি। এই শিশির আসাদ যদি কারো অন্যায় করে থাকে আমাদের কাছে আসবেন, তাহলে আমরা আমার প্রার্থীটা ক্যান্সেল করে নিব। যদি ওনার থেকে আপনাদের এখানে কোনো ভালো মানুষ থাকে আরো, তাকে আপনারা নিয়ে আসবেন আমাদের কাছে, উনি এখানে নিজের আবেদন প্রত্যাহার করবে। কি হয়, আপনি রাজি আছেন? উনি রাজি আছে। যদি সামনে আগামী ইলেকশন পর্যন্ত কোন অপরাধ করে আমাদের কাছে বিচার দিবেন, আমরা তাহলেও ওনার প্রার্থীতা প্রত্যাহার করে দিব। ইলেকশনের পরে আপনারা তাকে ভোট দিয়ে বিজয় করেছেন, এলাকায় খুঁজে পান না, ফোন দিয়ে পান না, সেটাও যদি করে আমাদের কাছে বিচার দিবেন। শিশির আসাদ লাগবে না, আমি নাসিরউদ্দিন পাটোয়ারি আপনাদের এসে কাজ করে দিব। তাহলে আমরা কি কথাটা অযৌক্তিক বললাম? কথা যদি যৌক্তিক হয়ে থাকে, আমরা আপনাদের কাছে আপনাদের সন্তান হিসাবে আগামী স্থানীয় নির্বাচনে আপনাদের কাছে ভোট চাচ্ছি। যে ভোটের মাধ্যমে চাঁদাবাজি, সন্ত্রাস, দুর্নীতির বিরুদ্ধে আমরা একটি যথাযথ পদক্ষেপ নিতে পারবো, যেই পদক্ষেপের মাধ্যমে আগামীর শহীদ উসমান হাদি, শহীদ আবু সাইদ, শহীদ মুগ্ধ, শহীদ ওয়াসিমের বাংলাদেশ গঠন করতে পারবো। সেই গঠনের আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।